আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত গতকালই রায়গঞ্জে এসে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। রায়গঞ্জে পদযাত্রাও করেছিলেন তিনি। এরপর আজ হেমতাবাদে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে হেলিকপ্টারে করে চেপে হেমতাবাদে আসেন তিনি। হেমতাবাদ থানা ময়দানে সভা করেন। এই দিনের সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বারবার বিজেপিকে আক্রমণ শানান তিনি। আজ ভূপতিনগরে এনআইএ এর ওপর হামলা কাণ্ডে তিনি সরব হন। পাল্টা এনআইকে আক্রমণ শানিয়েছেন তিনি বলেন বিজেপির পুলিশ নিয়ে গিয়ে ঢুকে পড়ছে মধ্যরাত্রে। তাদের কথা মতোই চলছে এনআইএ, সিবিআই, ইডি। বিজেপিকে চোর ডাকাত গাদ্দারের দল বলে কটাক্ষ করেন। নাম না করে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি বলেন পশ্চিমবঙ্গে কখনোই সিএএ হতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেব না। এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স এইসবের সাথে বিজেপির ভাই ভাই সম্পর্ক জড়িত বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে অফিসাররা বিজেপির হয়ে কাজ করছেন তাদেরকে ট্রেট করছি না, ভাই বলে সম্বোধন করে বলছি এমন অন্যায় কাজ করবেন না। সারা জীবন কিন্তু বিজেপি থাকবে না, এটাই মাথায় রাখবেন। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন তুমি যদি এমনিতেই মানুষের ভোটে যেত তাহলে তোমাকে কেন অ্যারেস্ট করতে হবে তৃণমূল নেতাদের? ভোটের বাক্স ভোকাট্টা তোমাদেরও সারা পৃথিবী থেকে ভোকাট্টা করে দেওয়া হবে, তোমাদের ইমেজকে ভোকাট্টা করে দেওয়া হবে। 100 দিনের কাজে টাকা নিয়ে এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবি জানান তিনি বলেন আয়নায় নিজের চেহারা আগে দেখো, তারপর অন্যকে দেখবে। যৌবন আমি কিন্তু শুনতে পাচ্ছি তোমরা বলছো উই লাভ দিদি, আই লাভ ইউ টু। ভালো থেকো সকলে। আমার প্রিয় মা ভাই ও বোনেরা, আজকের এই হেমতাবাদের সভায় আমাদের প্রার্থী কানাইলাল, আমাদের প্রার্থীর সমর্থনে, কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কানাইয়ালাল আগরওয়াল, আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণ নেতা করিম চৌধুরী, আমাদের শচীন সিংহ রয়, গুলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, পম্পা পাল, মিনাজুল আরফিন আজাদ, মোশারফ হোসেন ও বালুরঘাটে আছে, অসীম ঘোষ, রতন চৌধুরী, কৌশিক গুণ, চৈতালি ঘোষ সাহা, রন্টু দাস, জ্যোৎস্না সিংহ বর্মন, মুজিবুর রহমান, মোজাফফর হোসেন, নিতাই বৈশ্য সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। কিন্তু সবার নাম বলতে গেলে আমার টাইম বেরিয়ে যাবে। শেখরবাবু আছেন, পুরনো দিনের লোক। পম্পা সরকার আছে, ডিস্ট্রিক্ট মাইনরিটি সেল, ছাত্র সেল, যুব সেল, জেলা পরিষদের চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ এখানে যারা আছেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির, আমি সবাইকে অনেক অনেক শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস চলছে, রোজা রেখে উপোস করে যারা এই ময়দানে এসে যোগদান করেছেন তাদের সকলকে আমি বলি আল্লাহ তাআলা আমাদের ভাই বোনেদের দোয়া করো, তাদের রোজা কবুল করো, তারা যেন ভালো থাকে। আমার অনেক মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। আমি মতুয়া ভাই বোনেদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রঞ্জিত এখানে আছে, সবাইকে ধন্যবাদটা জানিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। এক হচ্ছে, মনে রাখবেন এই যে উত্তরবঙ্গ জেলা, মানে পুরো উত্তরবঙ্গ 6টা জেলা, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, 2টি নতুন কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে হলুদবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, 14,000 ইউনিট তৈরি করা হয়েছে।
16টি এমএসএমই ক্লাস্টার তৈরি করা হয়েছে, কালিয়াগঞ্জ ব্লকে মেগা ক্লাস্টার তৈরি করা হয়েছে, নতুন সাবস্টেশন করা হয়েছে, নতুন পুলিশ জেলা করা হয়েছে ইসলামপুর, রায়গঞ্জ নতুন পুলিশ মহিলা থানা হয়েছে, সাইবার ক্রাইম থানা হয়েছে, রায়গঞ্জ স্টেডিয়ামের মান উন্নয়নের জন্য ইসলামপুরেও এবং প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট করা হয়েছে। এছাড়াও ইকো পার্ক, কুলিক ভাষাকে পক্ষী নিবাস, সৌন্দর্যকরণ, এসব কাজ তো আমরা করেছি। আমি শুধু বলিনি, আমাদের সরকার ইতিমধ্যেই আশাকর্মী, আইসিডিএস কর্মী, যারা রান্না করে, যারা মিড ডে কুক তৈরি করে, যারা হেল্প বিআরপি, শিক্ষাবন্ধু, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, সাম্মানিক বৃদ্ধি, সরকারি কর্মীদের 4% দিয়ে প্রথমে দিয়েছি, আবার মেতে প্রথমে দেব, পাট্টা প্রদান, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা যোজনা, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, এ সবটাই করা হয়েছে। কিন্তু আপনারা আমায় বলুন তো, বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন, জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন, তাই তো? তো মিনিস্টার থাকাকালীন, এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন? আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। 1 মাস আগে বলেছিলাম বাড়াবো, বাড়িয়েছি। কৃষক ভাতা 10,000 টাকা দিই, কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না, শস্য বিমার টাকা আমরা দিই, আলুর বিমার টাকা আমরা দিই, কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই, বিনা পয়সায় রেশন আমরা দিই, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসী আমরা দিই, যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে 1,800 করা হয়েছে। মনে রাখবেন, তাদের ব্যাংকে টাকা চলে গেছে। আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা গত মাসেই 28 লক্ষ লোককে নতুন করে দিয়েছি, যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। এবং বিধবা ভাতাও করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম 1 এপ্রিল থেকে পাবেন, 1 এপ্রিল ব্যাংক বন্ধ, তাই 2-3 তারিখ থেকে আপনারা পেয়েছেন। যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল, আমরা বলেছি না, 60 বছর কেন, 60 বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে, কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে। 60 বছর বয়স যাদের হয়ে গেছে, এরকম 6 লক্ষ আছে, তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে। আরও কিছু বাকি আছে, একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না, একটু টাইম লাগছে, বাট মোটামুটি 2,13,000-এর মধ্যে 2,05,6 লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই 2 কোটি 5 লক্ষ 6 লক্ষের মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না, আমার কথা শোনে না। কেন শুনবে? বাংলা সরকার কি তোমার চাকর বাকর? বাংলা সরকার গণতান্ত্রিক সরকার, মামাটি মানুষের সরকার, বিজেপির চাকর বাকর নয়। আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব, যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব? আর তাতে যদি 75% মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে? বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের, বলছে করছে না। কেন করব? এখন স্বাস্থ্যসাথীতে 9 কোটি পরিবার সাহায্য পান, আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও 50% টাকা দিতে হতো, আর
মাত্র 1 কোটি লোক পেতেন, তাহলে 8 কোটি লোককে কি আমি বাদ দিতে পারি? পারি বাদ দিতে? আমি জিজ্ঞেস করছি আপনাদের, তাহলে কোনটা বেটার, নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের, মামাটি মানুষের সরকারের? আপনারা উত্তর দিন। বলুন তো মা বোনেরা আমার, রান্না বান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে, তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই। আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই, আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদের অভিনন্দন জানাই। বলুন তো, বলছে এসে मोदी का गारंटी, क्या गारंटी? नहीं तो 5 साल चुन चुन के सबको अरेस्ट करेगा। সবাই নাকি চোর, উনি নাকি বড় সাধু। ওনার দলে যে গদ্দারগুলো আছে সবচেয়ে বড় ডাকাত। গদ্দারের দল, ডাকাতের দল, ভাওতাবাজের দল, চিটিংবাজের দল, প্রতারিত করার দল, মিথ্যে কথা বলার দল, এনআইএ এর দল, সিবিআই এর দল, লোকের বাড়ি রেড করার দল, ইডির নামে গ্রেপ্তার করে রেখে বিচার না দেবার দল। কিছুক্ষণ আগে আমাকে গৌতম বলছিল যে আমাদের সালেমানকেও আগের বছর রামনবমীর কোনো একটা ঘটনা ঘটেছে, ব্যাস এনআইএ চলে গেছে। চকলেট বোম ফাটালেও অ্যারেস্ট করে রেখে দিচ্ছে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।